এই প্রকল্পে আমরা কারিগরি সাহায্য চাই। চীনের কাছে করছে, সমীক্ষা করেছে, ভালো কথা, কিন্তু অর্থের জন্য চীনের কাছেও চাই না, আমেরিকা চাই না, ভারত চাই না, ভিক্ষা চাই না। আমরা নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। কি বলেছি? সরকারি সঞ্চয়পত্রের মতো তিস্তা বন্ড চালু। ইউরোপ, আমেরিকায়, জাপানে বন্ড ছাড়ে সরকারিভাবে সঞ্চয়পত্রের মতো, পুঁজি সংগ্রহ করে। তুমি বন্ড ছাড়ো, তিস্তা বন্ড ছাড়ো। এই এলাকার মানুষ সঞ্চয়পত্রের মতো, সারা দেশের মানুষ এই বন্ডে পুঁজি বিনিয়োগ করবে, কিনবে, বিদেশিরা কিনবে। আর বলেছি তিস্তার বালু আর পাথর, যত উন্নয়ন স্কিম হচ্ছে রংপুর বলেন, ঢাকা বলেন, সেই তিস্তার বালু পাথর দিয়েই কিন্তু হচ্ছে। ওই বালু পাথর উত্তোলন ঠেকানো যাবে না। আমাদের প্রশ্ন, এই প্রকল্প খনন যখন হবে, বালু আসবে, পাথর আসবে, এই টাকাটা যোগ করেন, এই টাকাটা যদি তুলতে পারেন দুর্নীতিমুক্তভাবে, তাহলে এই টাকার জন্য আপনাদেরকে বিদেশের কাছে হাত পাততে হবে না, হবে না, হবে না। বিভিন্ন পত্রিকায়, টিভিতে এসেছে, অল্প সময়ের ব্যবধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবের জন্য বিশেষজ্ঞ 8 ব্যক্তির কে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা আনন্দের সাথে তিস্তা পারের 1 কোটিরও অধিক লোক, গরিব মানুষ, সূর্যের আলো দেখতে পাওয়ার লোভ সামলাইতে পারি না, উপচে পড়া হাসি বের হচ্ছে। পানি সম্পদ মন্ত্রী মহোদয়, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী, আমার শ্রদ্ধেয় বড় ভাই আসাদুল হাবিব দুলু ভাই, এটা যেন আপনাদের ওই প্রেস ব্রিফিং এর 4 কোণায় যেন না থাকে। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও, 1 কোটি মানুষকে বাঁচাও। যদি আপনারা এই কথাগুলো জনগণকে ধোঁকা দেন, আজকে আমরা কথা দিয়ে যাচ্ছি, এখানে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কারো নয়। এটা অবহেলিত, লাঞ্ছিত, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য